রাধার বাপের বাড়ির সামনের দিক দিয়ে একটি ছোট্ট বাচ্চা মেয়ে যাচ্ছিল। তখনই এই মেয়েটি একটি বাথরুম দেখতে পায় এবং সে বাথরুমের ভেতরে ঢুকে পড়ে। আরে এ কি বন্ধুরা, এই বাচ্চা মেয়েটি তো দেখছি বাথরুমের সামনেটা একদম নোংরা করে রাখছে। আরে বন্ধুরা, এই বাচ্চা মেয়েটি তো আবার দেখছি ছড়াও বলছে, আর এখানে সবাই ঘুমিয়ে আছে। তখনই এই বাচ্চা মেয়েটির মা তাকে খুঁজতে খুঁজতে আসছিল। চুটকি চুটকি, কোথায় তুই মা? দেখেছো আমার মেয়েটা কোথায় যেন চলে গেল, আমি তো আর খুঁজেই পাচ্ছি না। চুটকি চুটকি। আরে আমার বাচ্চা মেয়েটির আওয়াজ না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার চুটকিরই আওয়াজ। যাই যাই গিয়ে দেখি তো। আরে এই তো আমার চুটকি। আরে সোনা আমার, তুই কোথায় চলে গেছিস? আমি তো খুঁজে খুঁজে হয়রান। আরে এ কি, তুই কি করেছিস? লোকজনের বাথরুমে এসে এরকম করে নোংরা করে রেখেছিস? এ বাবা, ওরা দেখলে যে কি বকবে আমাদের। এ কি কাণ্ড! এখন সকাল সকাল আমার কিনা লোকের বাড়ির বাথরুম সাফ করতে হবে আমার মেয়েটার জন্য? না না, আমি পারবো না এসব করতে। চল চল চুটকি, তাড়াতাড়ি করে আমরা বাড়িতে যাই। চল তোকে পরিষ্কার করে দিই। আরে বাথরুম ওদের বাথরুম, ওরাই দেখবে। আমি এখান থেকে তাড়াতাড়ি করে যাই। ওরা জাগার আগে আমি চলে যাই এখান থেকে, নইলে ওরা আমাকে দেখতে পেলে খুবই বকুনি দেবে তোর জন্য। তাড়াতাড়ি করে চল। তারপরে এই বউটি তার বাচ্চাকে নিয়ে চলে যায়। তখনই আমাদের গুড্ডু সোনা ঘুম থেকে উঠে পড়ে। আমার কত জোরে পেয়েছি, আমি একটু যাই, টয়লেটে যাই। মামা বালির টয়লেটটা কোথায়? আরে এই তো মামা বালির টয়লেট, আমি যাই। এ বাবা, এগুলো কি! ছি ছি, গণ্য গণ্য, এগুলো কে করেছে? আমি তো এগুলো করিনি। এ বাবা, কত নোংরা! আমি এখন কি করে টয়লেটে যাব? কত নোংরা করে রেখেছে কেউ যেন। আমি মাকে ডাক দিই, মাম্মা মাম্মা। আর গুড্ডু বেচারা এখানে নিজেকে কন্ট্রোল না করতে পেরে কান্না করা শুরু করে দেয়। মামা মামা, টয়লেটটা পরিষ্কার করে দিয়ে যাও, আমি টয়লেট করবো, তাড়াতাড়ি ওঠো মাম্মা। মাম্মা উঠছে না। তখনই রজনী ঘর থেকে বেরিয়ে আসে। আরে যাই, একটু বাথরুমে যাই, একটু ফ্রেশ হয়ে আসি। আরে এই বাড়ির বাথরুমটা যেন কোন দিকে? হ্যাঁ চলো, হাঁটতে হাঁটতে খুঁজে ঠিকই বের করতে পারবো। এখানে তো দেখছি সবাই এখনো ঘুমিয়ে আছে। এই কি, গুড্ডুটাকে দেখতে পাচ্ছি না। ও বিছানার তলাই হবে হয়তো, দেখতে পাচ্ছি না আমি। যাই, আমি বাথরুমে যাই। আরে এই তো বাথরুম। আরে এ কি, এখানে তো দেখছি গুড্ডু দাঁড়িয়ে আছে। গুড্ডু, তুমি এগুলো কি করেছো? এ বাবা, চিচি! এ মা, গুড্ডু বেচারা বাচ্চা ছেলেটা নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারেনি। গুড্ডু, তুমি এগুলো কি করেছো? বাথরুমের ভেতরে তুমি পটি না করে বাইরে কেন করেছো? ই বাবা, অদ্ভুত! দেখেছো কত নোংরা হয়ে গেছে। কি করলে তুমি এটা গুড্ডু সোনা? বাথরুমের বাইরে এরকম করে কি পটি করতে আছে? তুমি তো ভেতরেই বসতে পারতে। দেখেছো কত নোংরা হয়ে গেছে। ছি ছি, আমি তো এখানে দাঁড়িয়েই থাকতে পারছি না গুড্ডু। মামি, আমি এটা করিনি, সত্যি বলছি, আমি কোনো পটি করিনি। আমি তো পটি করার জন্য এসেছিলাম, কিন্তু তখনই দেখি নোংরা হয়ে আছে। ও গুড্ডু সোনা, তুমি কেন এমন মিথ্যে কথা বলছো? তুমি এখানে দাঁড়িয়ে আছো, তার মানে তুমি তো করেছো, তাই না? চলো ঠিক আছে, এরকম মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। আমি সত্যি বলছি, আমি করিনি। তখনই প্রিয়াও ঘুম থেকে উঠে পড়ে। আমি যাই, একটু টয়লেট করে আসি।
যাই, টয়লেটটা যেন কোন দিকে, এই তো পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আরে ওখানে তো দেখতে পাচ্ছি গুড্ডু আর রজনী আন্টিও দাঁড়িয়ে আছে। আরে রজনী আন্টি, তুমিও টয়লেটে এসেছো? এ গুড্ডু ভাই, এগুলো কি করেছিস তুই? ছি ছি, টয়লেটের বাইরে তো এগুলো করে রেখেছিস। ছি, মামা বাড়িতে এসেও এই কাণ্ড করছিস তুই। দাঁড়া, আমি রাধা আন্টিকে এক্ষুনি ডাক দিচ্ছি। এই ছেলেটা দুষ্টুমি একটুও কমবে না, বাড়িতেও এরকম করে, কোথাও গেলেও এরকম করে। এ গুড্ডু ভাই, তুই এত দুষ্টুমি করিস কেন রে? যাই যাই, আমি রাধা আন্টিকে ডাক দিই। রাধা আন্টি পারে একমাত্র তোকে শিক্ষা দিতে। যাই, খুব পচা হয়েছে। এখন আমরা সবাই কি করে যাব বাথরুমে, সেটা তো তুই একবারও ভাবলি না। নোংরা ছেলে একটা। ছি, তোর সাথে আর কথাই বলবো না। দাঁড়া, ডাক দিচ্ছি রাধা আন্টিকে। আরে আরে প্রিয়া শোনা, ডাক দিও না রাধা দিদিকে। দিদি আসলে শুধু শুধু ছেলেটার উপর খুব চটে যাবে আর ওকে মারবে। এগুলো না হয় আমি পরিষ্কার করে দিচ্ছি। বেচারা বাচ্চা ছেলে, হয়তো কন্ট্রোল করতে পারেনি। আরে না না মামি, তুমি কেন করবে? গুড ভাই পটি করেছে, এবার রাধা আন্টিকে আমি ডাক দেবো। রাধা আন্টি দেখো ওনার ছেলে কি করেছে, তারপরে গুড্ডু ভাইকে পিটুনি দেবে, তাহলেই ওর শিক্ষা হবে। নইলে ও খালি বারবার এমন করবে। লোকের কত অসুবিধা হয় বুঝতে পারে না। রাধা আন্টি ওঠো। আরে প্রিয়সোনা, তুমি কেন ডাক দিচ্ছে আমাকে এত সকাল সকালে? আরে রাধা আন্টি, তুমি দেখো তোমার ছেলে কি কাণ্ড করে রেখেছে। আবার কি করলো গুড্ডু তার মামা বাড়িতে এসে? যাই তো গিয়ে দেখি তো আমার ছেলেটা আবার কি করলো। আরে গুড্ডু তো কি, এ বাবা গুড্ডু, এগুলো কি করছো তুমি? ছি ছি, তোমার আর শিক্ষা হলো না তাই না? গুড্ডু, তোকে আমি কতবার বারণ করেছি যে বাথরুমের বাইরে না করতে, বাথরুমের ভেতরে করবি যা করার। দেখেছো, আমার বাপের বাড়িতে এসেও যেন আমার সুখ নেই। এই ছেলেটা আমাকে সকাল সকালে এরকম কাজে লাগিয়ে দিল। মাম্মা, আমি এগুলো করিনি, সত্যি বলছি, আমি এখনো পথে করিনি। আমার বিশ্বাস করো। ও রাধা দিদি, প্লিজ তুমি বকো না গুড্ডুকে। বেচারা তোমার ভয়তে শিকারই যাচ্ছে না। থাক, ওকে বকো না, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমি প্লিজ ওকে বকো না, এখানে চুপ করে দাঁড়াও, আমি গুড্ডুকেও পরিষ্কার করে দেব। আরে না না রজনী, তুমি কেন পরিষ্কার করতে যাবে? তুমি নতুন বউ, সবে সবে এসেছো এই বাড়িতে, আর শেষে কি না এই? না না, আমিই করছি, দাঁড়াও। না, আমি তখন ওই বাড়িটা থেকে এমনভাবে চলে আসলাম, আমার মেয়েটা ওদের বাথরুমটা কত অপরিষ্কার করে এসেছে, কত নোংরা করে রেখেছে। ওরা ঘুম থেকে উঠে এসব দেখলে কি ভাববে? না না, এটা ঠিক হবে না। আমি বরং যাই, আমার মেয়ে নোংরা করে এসেছে, আমি গিয়ে পরিষ্কার করে দিই। সত্যি, আর এই অভিদাদার মাও তো কত ভালো। চাই আমি গিয়ে পরিষ্কার করে দিই। বাড়িতে তো আবার নতুন বউ এসেছে। এই বউটি তখন অভিদের বাড়িতে এসে দেখে রাধা গুড্ডুকে খুব বকুনি দিচ্ছে। গুড্ডু, তোকে আমি বলেছি না এরকম কখনো করবি না, তুই আমাকে শান্তি দিবি কবে? হ্যাঁ, ও রাধা দিদি একটু চুপ করো না। আরে তুমি চুপ করো রজনী, ও সবসময় এমন করে, ওকে আমি হস্টেলে পাঠিয়ে দেবো। আর এখানে আমাদের গুজ্জু বেচারা ভয়ে একদম কাতরে দাঁড়িয়ে আছে। আরে এ কি, আমার বাচ্চাটার ভুলের কারণে ওই ছোট্ট বাচ্চা ছেলেটা কত বকুনি খাচ্ছে তার মায়ের কাছে। ওরা সবাই ভাবছে এই বাচ্চা ছেলেটাই হয়তো এগুলো করেছে। না না, আমি বরং সত্যটা বলেই দিয়ে আসি, এই কাজটা তো আমার মেয়েই করেছে। ও দিদি ভাই শুনবেন, বলছি কি, আপনি আপনার বাচ্চা ছেলেটাকে এভাবে বকবেন না। আসলে আপনাদের বাড়ির এই বাথরুমটা আমার মেয়েই এসে নোংরা করে দিয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমি সব পরিষ্কার করে দিচ্ছি এক্ষুনি। আসলে আমরা সকাল সকাল আপনাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে মাঠের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমার মেয়েটা কোন ফাঁকে যে আপনাদের বাথরুমে ঢুকে গেল। ও আচ্ছা, তার মানে এটা আপনার মেয়ের কাণ্ড? এ বাবা, চিচি, আমি সকাল সকাল আমার ছেলেটাকে কত বকাধকা করছি। আমিও জানতাম আমার গুড্ডু সোনা তো এগুলো করতেই পারে না। গুড্ডু তো বড় হয়ে গেছে, ও তো আগে ছোট ছিল বলে এই ধরনের উদ্ভট কাণ্ড করতো। আর আপনি কি, হ্যাঁ, তখনই পরিষ্কার করে দিয়ে যেতে পারতেন। শুধু শুধু আমার ছেলেটাকে আমি বকলাম আপনাদের কারণে। নিন, এবার তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিন, বাড়ির সবাই বাথরুমে যাবে। আই এম সরি গুড্ডু সোনা, আসো আমার কোলে এসো। আমার সোনা বাবা, তুমি খুব ভালো ছেলে। চলো, শুধু শুধুই আমার ছেলেটাকে এত বকাঝকা করলাম, আমার তো একদমই ভালো লাগছে না এখন। আরে প্রিয়া শোনা, দেখো তো, ও গুড্ডু ভাইকে আমি তোমার কারণে শুধু শুধু বকাঝকা করলাম। গুড্ডু ভাই এরকম আর করে না, ঠিক আছে? কত খারাপ লাগছে আমার সোনা বাবাটার। আই এম সরি গুড্ডু ভাই, সত্যি আমিও বুঝতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না।
আরে দেখো দেখো এই বাচ্চা মেয়েটা কত কিউট, আবার সরি বলছে। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে। তুমি তো খুবই কিউট, খুবই মিষ্টি একটা মেয়ে। আন্টি আন্টি আমি না খেলা বলতে পারি। চলো ভালো করে পরিষ্কার করে দিই বাথরুমটা। আমার মেয়ের কারণে ওদের এত অসুবিধা হবে আমি ভাবতেই পারিনি। সত্যি শুধু শুধু ওই বাচ্চা ছেলেটাও বকুনি খাচ্ছিল আমার মেয়ের কারণে। আর আমার মেয়েটা এত দুষ্টু না, ওর কারণে আমার সব জায়গায় একদম ইনসাল্ট হয়, আমার আর ভাল লাগে না। চলো ঠিক আছে, লোকের বাড়িতে এসে এরকম করলো, ওরা তাও ভালো মানুষ বলে বেশি কিছু বললো না আমাদের। চলো আমি পরিষ্কার করে দিয়েছি, যাই। আমি এবার আমার মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই এখান থেকে। ও দিদি ভাই, আমি আবার আমার মেয়ের জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আর হ্যাঁ, আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে তো, ও না বাথরুম ছাড়া একদমই পটি করতে চায় না, তাই আপনাদের বাড়িতে দৌড়ে দৌড়ে চলে আসে। তা একটা বানিয়ে নিলেই তো পারেন বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি বানিয়ে নেব। ঠিক আছে, এবার আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর এই মহিলাটি তার বাচ্চাটিকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। সত্যি রাধা দিদি, এই বাড়িতে এসে প্রথম দিনই যে আমার সকাল সকাল এমন অভিজ্ঞতা হবে আমি তো ভাবতেই পারিনি। তখন এই কথাটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে।